হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে রান্না হচ্ছে এই গরমের মধ্যে। কত কাজ বাকি রয়েছে। তো হবে কচু শাক আর কচু আলু দিয়ে, ওই যে কাটি কচু দিয়ে বেলে মাছ। আমার বাবু আবার মাছ ছাড়া ভাত খায় না। বাবুর জন্য আবার রান্না করব বেলে মাছ। ওদিকে কচু শাকটা হতে থাক, আর এইদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিই, কেননা অনেকটা দেরি হয়ে যাবে তো, তার জন্য। আর দেখো কচু শাকে এখনও প্রচুর জল বেরিয়েছে। এটা হচ্ছে বেলে মাছ। আর এই দেখো, গ্যাসে কাঁঠাল পুড়িয়েছে। কাঁঠাল পোড়া খেতে কে কে ভালোবাসে? কাঁঠাল দানা আমার তো খুবই ভালো লাগে। আমরা তো ছোটোবেলায় খুব খেতাম। এই ছেলে খাবো করছিল, তাই এই ছেলের জন্য পুড়িয়ে দিয়েছি, গ্যাসে পুড়িয়ে দিয়েছি। তো আমরা তো কচু শাক খেতে কারা ভালোবাসে বলো? চিংড়ি মাছ দিয়ে কচু শাক, নিরামিষ না। আমার তো বেশি ভালো লাগে নিরামিষটা। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবারে কড়াটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিলাম। হ্যাঁ, আমি গোপার মা। দুষ্টু দুষ্টু যাকে বলে। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবারে এই যে কচু আর আলু, দেখো আমার এটা ভাজা হয়ে গেছে কেমন। এবার দেবো একটু হলুদ, বেশি না, রং অনুযায়ী। আর লবণ দেবো স্বাদ মতো। তোমরা যেরকম লবণ খাও, আমরা যেমন লবণটা একটু কম খাই। আর একটু মাছ টাছ করলে তখন একটু মশলা টশলা দিই, নাতে কিন্তু আমরা মশলা খাই না। এই যে একটু আদা রসুন যে বাটি এমনি একটু ঘষে দিয়েছি। আর ওই গরমে তো আর পারা যায় না। আর দিকে একটুখানি হালকা, দেখতেই তো পাচ্ছ, অল্প একটু দিয়েছি, বেশি দিয়ে। তো আমার দেখো কষানো হয়ে গেছে ভালোভাবে। এবারে আমি জল দিয়ে দেবো। দেখো আমি মাছটা দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার কচুর শাকও হয়ে এসছে। এই দেখো সব জল মরে গেছে। যেহেতু এটা একটু কালো, কচুটা কালো তো,
ওই জন্য এরকম লাগছে। আর যারা কচু খাও তারা তো জানোই কচু একটু কালো দেখতে হয়। তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর তরকারি কেমন হয়েছে অবশ্যই জানাবে। টাটা।